ছোটোবেলা শুনেছি যে ঠেলায় পরে বিড়াল গাছে ওঠে। আমরাও কিন্তু সেরকমই। দেখবেন যে আমাদের যখন রোগ হয়, অসুখ হয়, তখন আমরা নামাজ পড়তে যাই। সাম্প্রতিক সময়ে এই কিছু পোলাপান, কিছু বন্ধু বান্ধব দেখতেছি এরা খুবই ধার্মিক, প্রকৃতিপ্রেমী এবং গভীর মনোযোগী ছাত্র হয়ে গেছে। একটা ছেলে আমার পরিচিত, নাম ধাম বলবো না, 24 ঘন্টা ফেসবুকে এই রাজনৈতিক পোস্ট, রাজনৈতিক নেতাদের চামচামি, পা চাটামি, আমাদের ছোট ভাই একটা আর কি, এগুলাই করছে। তার কোন নেতা কোথায় গেল, কি করলো, মানে সবসময় তার পলিটিক্যাল ইনভলভমেন্টই ছিল, নেতাদের পাশাপাশি থাকার চেষ্টা করতে। এবং তার কর্মকাণ্ড থেকে আমি বুঝতেছিলাম যে সে একটা বড় নেতা হতে চায়। আমাদের এলাকার এক জুনিয়র ছেলে 5-7-8-10-15 বছর আগে বিএনপির এক ছেলে বলছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি হতে চান, তুমি কি হতে চাও? সে বলছিল আমি নেতা হতে চাই। তো আমার এই ছেলেটাকে দেখেও আমার কাছে মনে হয়েছে যে এই ছেলেটা নেতা হতে চায়। কিন্তু সাম্প্রতিক তার ফেসবুক টেসবুক ঘুরে আমি দেখতেছি যে এখন সে একটা ভালো ছাত্র হতে চায়। মানে এখন তো কোনো কাজ নাই, এখন যাদের পিছনে এতদিন তেল দিছে তারা কিন্তু নাই, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোথাও জায়গা নাই, সবাই হুমকি ধামকি দিচ্ছে। এখন একটা ভালো কেরিয়ার গড়তে হবে, এখন তাকে ছাত্র মনে হচ্ছে। এতদিন তাকে আসলে ছাত্রই মনে হয় নাই। তার যে আর কোনো কিছু কাজ আছে এই রাজনীতির বাইরে, তার যে মানে পড়ালেখা করতে হবে, তার যে উপর দিকে যাইতে হবে, একটা কেরিয়ার গড়তে হবে, একটা ফ্যামিলি চালাইতে হবে সৎ ইনকাম দিয়ে, এরকম টেন্ডেন্সি তার মধ্যে কখনোই দেখি নাই। এখন তার মধ্যে দেখা যাচ্ছে কিছু বন্ধু বান্ধব দেখা যাচ্ছে খুব প্রকৃতি প্রেমী, তারা এখন প্রকৃতির ছবি টবি ফেসবুকে দিচ্ছে। কেউ কেউ এখন মানে যারা কিছুদিন আগে লিখলো যে আগেই ভালো ছিলাম, তারা এখন আর আগেই ভালো ছিলাম এই কথা লিখতেছে না, তারা এখন ওই ধার্মিক পোস্ট করতেছে। বিড়াল চিপায় না পড়লে গাছে ওঠে না, কথা সত্য।